দেখুন আমার পেছনে কি সুন্দর শস্য, অর্থাৎ এই যে যে সরিষা দেখতে পাচ্ছেন, এই সরিষা গাছে ফুল এসেছে। আর সাধারণত সরিষা গাছের ফুল তো হলুদই হবে। তা আপনাদের একটা মেসেজ দিই, এই যে যে ক্ষেতটা দেখতে পাচ্ছি আমরা, এই ক্ষেতে যে সরষাগুলো ধরেছে এবং যে ফুল আসছে, সেই ফুলে কিন্তু একটা মৌ মৌ গন্ধ আছে। পাশাপাশি এই ফুলে কিন্তু অনেক মৌমাছি এসে বসে, আর তারা এই ফুলের ঘ্রাণ নেন। এই ফুল তারা ফুলের পর তারা বসেন এবং এক সময় কিন্তু মধু আমরা সংগ্রহ করি। দেখবেন এই সময়টা, অর্থাৎ এখন ডিসেম্বর মাস, বাংলায় অঘ্রাণ মাস, মৌমাছি যেগুলো বসে এবং সেই জায়গা থেকে যে মধুটা আমরা সংগ্রহ করি, সেটাকে কিন্তু অনেকেই সরষা মধু হিসেবে জেনে থাকেন। অর্থাৎ এই সরষা ফুলের মধু কিন্তু হয়। আর আমি এই যে যে ক্ষেতটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলাই ইউনিয়নের কামারহাট গ্রামের একটি মাঠ। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ যে মাঠ, শুধু এখন ফাঁকা। এই মাঠে কিন্তু এখন কোনো কিছুই নাই। এই কয়েকদিন আগেও কিন্তু প্রচুর ধান ছিল, অর্থাৎ আউশ আমন যে মৌসুমটা হয়, সেই মৌসুমে এই ক্ষেতে ধান ভরপুর ছিল। শীতের আগমনী বার্তা যখন পড়েছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু ধানগুলো উঠেছে। এই ধান ওঠার পরে কৃষক ভাইরা সেই ক্ষেতে আবার সর্ষের আবাদ করছেন। শুধু সর্ষে নেই, মসুরের আবাদ করছেন কেউ কেউ। এখন বিষয় হচ্ছে যে এই সরষা ওঠার পর 2 থেকে আড়াই মাসের মধ্যেই আমরা দেখতে পাবো যে এই সরিষা উঠে যাবে। তখন কৃষক ভাইরা এরই বড় যে মৌসুমটা আছে, সেই মৌসুমে কিন্তু ধান লাগাবেন। বিভিন্ন কৃষক ভাইরা এই আউশ আমন ধান ওঠার পরে তারা কেউ ভুট্টা করছেন, কেউ সরিষা করছেন, কেউ বা মুসুরি করছেন। তো সত্যি আসলে এই ক্ষেতটিতে এসে এই ভরা দুপুরে অনেক ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।